দুধের বাচ্চা বুঝেছে যেটা বুঝি ওটা খুঁজি, যেটা বুঝি না সেটা জলসা বুঝি না, তাই আমল করার কোনো চেষ্টা ছিল না, আমল হয় না। বুঝলে আমল হতো, বুঝলে আমল হতো। আচ্ছা মাছ মানে তো মাছ, মাছ মানে অন্য কিছু? হ্যাঁ না বলেন না? আচ্ছা 1.5 কেজি ওজনের কাতলা মাছ এটাও মাছ, আর 1.5 কেজি ওজনের ভেটকি মাছ এটাও মাছ, কিন্তু এটার দাম 250, ওটার দাম 600 কেন? এটা বিক্রি হয় না 250-তে, ওটা 600-এ বিক্রি হচ্ছে কেন? ওটা বোঝে তাই টাকা দিয়েও খোঁজে। আপনি বোঝেন না? 600 কেন দেবো? যখন 200-তে পাতে 600 কেন দেবো? তো বাড়িতে গেছে বউ বলছে তোমার মাথা কথা জোগাড় জোগাড় কি তুমি কেন জামাই এসছে ভেটকি না 600 জলি ভালি সারা জামাই বলতো ভেটকি মাছ খাওয়াচ্ছে, বলছে হবে না, বলছে না তুমি গোবর ডান কিছু জানে না, এটা কাতলা মাছ কিনে নিয়ে চলে মাথা মোটা কথা, মাথা বাদ দিলে কি থাকবে কি? বলছে তাও কাতলা মাছের মাথা বাদ দিলে কি থাকবে? সব শেষ। কথা বলছেন না? এখানে বুঝে তো খোঁজে। আমি আপনি জলসা বুঝি নাই, তাই জীবনে আমল হয়। বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলে, কারণটা পরে বলে, পরে বলে, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ হবে না। ওর হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে কি সম্ভাবনা। এইরকম জিনিস কঠিন মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কি? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। মরলে কত? এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। বাস কি জি? মরে গেলে সব সব ডাঙ্গা শেষ, সব এক ডাঙ্গা, এটার নাম কবরডাঙ্গা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে বলেন তো আমার কবরে পাশ হবে না বাঁশ? এটা কে জানে? কে জানে ভাই? আপনারা বয়স্করা বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আর কেউ জানে না? আর কেউ জানে না? তার মানে জলসা শুনেছে মালে ভাই। আর কে জানে? আমি জানি। কারণ আমি কি, আমি কে, এটা কে জানে? আর কে জানে? আমি জানি।
এই শব্দ মনে রাখবেন, আজ পর্যন্ত আপনাকে এই হতভাগা ছাড়া কেউ বার করে না, আল্লাহকে দিয়ে বার করিয়েছি। আমি আমারটা খুব ভালো জানি, আমার পাস হবে না বাস যাবে কে জানে? আমি জানি। এই জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সাজিয়েছি। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কি মনে হয় পাগড়ি বেঁধে বড় জামা পরেছি বলে ভুল করি নাই? কি মনে হয় দুবার হজ করেছি বলে ভুল করি নাই? হ্যাঁ, তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, কখনো সে কথা কি গো ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। জানি না জানি জোরে বল। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবার কথা, ইসলাম ভাবার কথা বলে যে আমি ভাবি আমি কি। মনে রাখবেন চল, এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। আর কেউ পারে? বলেন না। বলেন তো আল্লাহ কেমন? বলে হুজুর কি উল্টো জলসা। আল্লাহ দেখতে কিরকম, ডিজাইন কিরকম জানি না, জানি না। একটা থিওরি বুঝে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? ভাই বয়স করে বলেন তিনি কে? বিশ্বাস তিনি কে? আর কেউ পারে? বাচ্চা কথা বলি হয় শোন নালে পালা, আমাকে জলসা বুঝতে দে। অনেক কষ্ট করে সেই বর্ধমান যাত্রা এসছে, জাতি যেন কিয়ামতে আমাকে না ফাঁসায়, যাই বুঝি কথা বুঝেন কি বুঝেন? তো বলেন এই কাজগুলো অন্ধের চোখে জ্যোতি কে দিতে পারে? আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে দুটো তিনটে থিওরি বুঝে নেন, তারপরে তো শুরু করে জলসা শোনাবেন ইনশাআল্লাহ। কথা বুঝে দেন বাবাজি? আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে না, আর কেউ পারে না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। এটা যখন বিশ্বাস হবে তখন মোরগ কি আর হারবাই জবাই হয়? এটা কথা ভাবতে হবে, কারণ জানে যে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে। এখন যদি আমাদের বাড়ির বউরা বোঝে দুটো মোরগ নিয়ে গিয়ে হারবায় পিছায় যখন জবাই করলে ছেলে হবে, তখন বুঝতে হবে মোচমান নামের কলঙ্ক হবে, এটাকে মোচমান বলা যাবে না। কারণ আল্লাহ শুনেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সব ক্ষমা করি, শিরকের গুনাহ ক্ষমা করি না। আর শিরক হলো সবথেকে বড় জুলুম। ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনালেন
বাচ্চা হওয়ার জন্য পুরুষের পরশ পাওয়া দরকার, পুরুষের পরশ পাওয়া দরকার। এ মনে মনে করছে পুরুষের দ্বারাই হবে না, কবরের পরশ পেলে হবে। তখন বুঝতে হবে ঈমান ওখানেই শেষ করে দিয়ে চলে এসেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে আর বড় জামা পরে লোকে মুসলমান মনে করতে পারে, আমি নিজেকে মুসলমান ভাবতে পারি। জিজ্ঞাসা করে রব তাকে মুসলমান মনে করে কিনা। আপনারা তো গল্প শুনতে বেশি ভালোবাসেন না? একটা ছোট্ট মতো গল্প শুরু করে করে ধরবে। আপনাদের কি মনে হয় আমি গল্প বলতে পারি? একটা গল্প বলবো 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 বাবাজির একটা ঘটনা বলি। ওই যে রাবিয়া বসতে ছিল আল্লাহর পিয়ারি বান্দা, বাবাজি আল্লাহর পিয়ারি বান্দি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে অজর মনে চুরে শুয়ে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। রাবিয়া বসতে যখন পানির কাছে যেত, সমুদ্রের কিনারায় গিয়ে বসে যেত, মুসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজ যখন শুরু করে দিতেন, পানির উপরে নামাজ আদায় করেছেন। পানির উপরে নামাজ আদায় করতে করতে মুসাল্লাটা নদীর কিনার থেকে ও কিনারায় চলে যেত, পানি স্পর্শ করত না। কি বুঝলেন? তখন বই যাবে ফেরিওয়ালা ঢুকেছে। পাড়ার এ মাথা থেকে ও মাথা মতো ফেঁকি চলে যাচ্ছে। আরে জাতি কি বুঝেছে বলো? জাতি কি বুঝেছে? আজ পর্যন্ত চেষ্টা করে রাবিয়া বস্তি বানাতে পেরেছো? চিল্লে কারণ বানানোর মেকানিক্যাল কায়দাটাই বলে। এই বাবা এই ছেলে কার ওকে বল ফ্ল্যাশ বন্ধ করতে, বন্ধ কর। কি সুবহান আল্লাহ, এখন পেছনে ডিম ভাঙে নাই ওকে দিয়ে মোবাইল ছি ছি ছি, ও বড় হলে যে কি চোর হবে আল্লাহ জানে। এ বাবাজি শোনে, হযরত রাবিয়া বস্তি ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়েছে। ফেরেশতা সবার এস জিজ্ঞাসা করছে মান রব্বুকা। তো রাবিয়া বস্তি বসে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা। বলছে কেন? বলছে আমাকে জিজ্ঞাসা করছে তোমার রব কে? যে পাচ্ছে তাকে সোজা সোজা। ফেরেশতা চিন্তা করছে কি ফেলে বলবো মধ্যে। ভাই সবাই যা বলে আপনি বলুন। বলছে কথা বলি, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করো আমি কে। বলছে কেন? বলছে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? হলো না। তার থেকে তুই আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে। সে যদি বলে আমার বান্দি আসসালামু আলাইকুম, তোকে আসতে হবে না? হ্যাঁ না বলে। তো ফেরেশতা চিন্তা করতে কি ফেলেছে। আমি ঘটনা যাব, আমি আপনাকে জাস্ট এইটুকু শোনাতে চাচ্ছি। আমি যদি বলি মুসলমান, দুনিয়া যদি বলে মুসলমান, আর আল্লাহ যদি বলে না, তাহলে দাড়িতে লাভ দিল, পাঞ্জাবিতে লাভ হলো? তাহলে আপনি মুসলমান কিনা এটা আল্লাহর কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ না বলে? মুসলমান কখনো শিরিক করতে পারে? ঝামেলা শেষ। এখানে পরিষ্কার সুদা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়েছেন, বাবা দেখো কবরের কাছে গিয়ে যেন মাথা নামিয়ে ফেলো না। এই দাগের বাইরে দাঁড়াবে, ভেতরে আসবে না। এখানে হ্যাঁ তো ধুলো কুড়বে না। দেখেন দরবার শরীফে দেখেন কি বলেন আপনারা। আমার নামে এমনি বদনাম আছে, আমি নাকি হুজুরদের দেখতে পারি না। তা ঠিক আছে কি জি, তবু হুজুরদের হয়ে আপনাদের বলে দিয়ে গেলাম, তিনি হাক্কানি ওলি ছিলেন, তিনি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি আলেম ছিলেন। তাই কোন মানুষ যেন শিরকে ডুবে না যায়, তিনি বারবার বাবা এই কাজ করেন। কথা বুঝেছেন? এখন আপনি আমি ঘরে শুয়ে আছি আর বউ হারায় যাচ্ছে। হ্যাঁ রে, তো শ্বশুর মেয়েটা তোকে ধরে হারায় দিয়ে কি বলে? আরে বিয়ের সময় তোর হাতে দিয়ে দিল, হারা হুজুর হাত দিয়ে দিল, মাথায় চাটা মারতে বই দে। ও ঘরে শুয়ে আছে, বউ হারায় কেন?
এত বড় মাথা মোটা উঁচু মানে হয় রে। ছি 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 ছি। এই জন্য আপনাকে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শর্ত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা জিজ্ঞাসা করব তারপরে বয়ান শুরু করব। একটা কথা মোটামুটি আপনাদের কারোর বয়স 30 40 50 55 45 প্রায় 30-এর উপরে সব কি জি। আচ্ছা আপনার দেশে মানুষ মরে? হ্যাঁ না বলে মরে। আচ্ছা মরার পরে গোসল টোসল কাপড় টাপড় দেয় দেয়। আচ্ছা যখন খাটে তুলে দেয় তখন সামনে পিছনে বাঁধা থাকে না খোলা থাকে? বাঁধা থাকে। আচ্ছা দড়ি কটা বাঁধে একটা না তিন দিয়ে? তিন। আচ্ছা কবরে যখন শোয় তখন কটা বাঁধা থাকে? তিন। আচ্ছা শোয়ানোর পরে মাইয়েতের মাথার দিকে আর পায়ের দিকে দড়িটা খুলে দেয় কোন কারণে? জানে জানে। আচ্ছা কখনো জিজ্ঞাসা করছেন আলেমকে? জিজ্ঞাসা করেন নাই। আর ভুল করে আমার এই ছোট বাচ্চাকে কখনো ঠকাবেন না। এরা আমার সন্তান হয়তো জন্ম দিই নাই কিন্তু ইলমিয়াতে আমার সন্তান আমার ছাত্র। কথা বুঝেছেন? যেটা জানেন না কাছে এসে বসে মুহাব্বতে শিখবেন। আজ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ কেন মাইয়েতের মাথার দিকের কাপড়টা খুলে দেয়। অনেকে বলে না বাবা শেষ জায়গাটা দেখিয়ে দেবো, তুমি একটু ও দেখবে করবো তো মাল তো কালকে পটল তুলে দিয়ে ওরা দেখার ক্ষমতা আছে। ও সেই জায়গা কি ফেরেশতা রে, তার মানে নিজে জানেও না কাউকে জানতে দেয়। এ বাবাজি দিন ইসলাম জানা দরকার আছে না? জোরে বলে। ইলম শিক্ষা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কলেমা পড়া ফরজ। খুব ঠান্ডা মাথায় বলবেন কলমা পড়া ঈমান আনা, কলমা পড়া মানে ঈমান আনা, ঈমান আনা বলো ফরজ। ঈমানের পরে নামাজ ফরজ, নামাজের পরে রমজানের রোজা ফরজ, তারপরে মাল থাকলে যাকাত ফরজ, একটু বেশি থাকলে হজ ফরজ। ইসলামে 5টা ফরজ মাথায়, হ্যাঁ না? কিন্তু বলেন তো সবথেকে বড় ফরজ কি? যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা জীবনে শোনেন নাই আর এদেশের লোকে আপনাদের জলসা করে নাই। নামাজ কি বলে জোরে বলে? কোন কোন ওলাউটো বলেছে? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ কি আমার ডবল আট, ডবল আট বলছে বাবা কপালে মাথায় গজল শিখে গজল আস্তে আস্তে দেয়, গজল বলতেই জানে না। গজল তার নাম যেটা কলিজায় লাগে। আমি এর আগে অনেকবার বলেছি, আজকে বলে দিয়ে যাচ্ছি, এই যে ওয়াজ চলছে সবার জন্য না, শুধু আমাদের দুই বাপ বেটার জন্য। যদি বলে মাতালে তাল দেয় আর মদ করে হ্যাঁ বলে, ঠিক বলে, ঠিক দুটোই। আরে ওয়াজ সবার জন্য নয়,
নসিহত সবার জন্য নয়। মনে করছিল ওদিকে ঘাটাবো না, তো তুমি যখন ঘাটিয়ে দিই তো ঘাটিয়ে দিই। নসিহত সবার জন্য নয় রে আব্বা। কোরআন হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হারবা এলাকায় ও বড় জেলবাওয়াজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শোনাচ্ছি। বায়ান সবার জন্য হবে, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। যতক্ষণ মুত্তাকি হবে না নসিহত কবুল করতে পারবে, নসিহত কবুল করতে পারবে না। কারণ নসিহত সকলের জন্য না, ওয়াজ সকলের জন্য না। মুত্তাকি যারা তাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। বলি মুত্তাকি কারা? আমার আগের হুজুর বয়ান করছিলেন, আস্তে আস্তে শোনাচ্ছিলেন। হ্যাঁ না বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবাজিরা, চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তো মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন, মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হলো তারা। আমরা বসে আছি যারা আল্লাহকে ভয় করি কারা? তোলেন আমার সঙ্গে হাত তুলে দেখেন আল্লাহকে ভয় করে। শুধু আপনারা তালে হ্যাঁ বলেন, বক্তা সুবহানাল্লাহ বললে বললে আপনারা বলেন, ভেবে কোনোদিন বলেন না। আজকে হাত ওই রকম তুলেছেন, ভেবে তুললেন না, বললাম আর তুলে দিলাম। আল্লাহকে ভয় করেন, হ্যাঁ না বলেন। আল্লাহকে ভয় করে যারা বউকে লাইকেশন করিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বন্ধনের লোনা নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বউদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা থুবড়ো মেয়েগুলোকে পাতলা পাতলা জামা কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা কুত্তার মতো চুল কেটেছে কারা? আল্লাহকে ভয় করে যারা রাস্তায় বসে থাকে কারা? আল্লাহকে ভয় করে যারা বউকে দোকানে বসায় কারা? আল্লাহকে ভয় করে যারা বিবিকে বাজারে পাঠায় কারা? আল্লাহকে ভয় করে যারা মাঠে গরু ছাগল আনতে বোম পাঠায় কারা? শালা আর আমার দাওয়াত হবে না, আমি তো জানি বড় যে ধুয়ে দিয়ে চলে যায় যা হয়। কুত্তা আল্লাহকে ভয় করে, কুত্তা জীবনে লাইকেশন করে না। মানুষ আল্লাহকে ভয় করলে বইয়ের পাইপলাইনটা উড়িয়ে দিত। এখানে আছো তো? মনে থাকে বাড়িরা সেনারা লালেরা জ্ঞানী জ্ঞানীরা শুধু কুত্তা জানে খাওয়াবার মালিককে। জোরে বলো। গরু জানে খাওয়াবার মালিককে, ছাগল জানে খাওয়াবার মালিককে, আমি জানি খাওয়াবার মালিককে। আমি কোরআন শুনছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাতটিকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি মারি না। তুই মানুষ, তো কি আমি মারি নাই, মারবো না। ও মানুষ, তুই জনম
ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা, পাইপ আলাদা করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আর তা না হলে একেবারে শুদ্ধ পাইপ তুলে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে একদম। হারাম খোরের মুখে সল্লু আল্লাহ মানায় না বলে। আল্লাহ দরুদ পড়তে বলেছে না? এই জানো বলেন আল্লাহ দরুদ পড়তে বলেছে তো? কাকে বলছে? সবাইকে। ছি 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 কানা কথা এই কাকে বলেছে? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে, মুমিন তুমি দরুদ পড়ো। মুমিন হলো তারা জমির বন্ধক নেয় যারা, মুমিন হলো তারা বন্ধকের জমি রাখে। আপনারা না অন্য জায়গা মুসলমান তুই, মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই। আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিখতে আছে তুই দেখতে তুই মোটে ঘাবড়াবি না, কানা খোড়া ছোট বড় কিছুই যে বাদে যাবে না। বুঝবি সে কবরেতে যদি দেখতে পাবি ঘটনা, কুরআন দিচ্ছে বর্ণনা। وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 48 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, সামনে কিতাব যখন রাখা হবে, সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে, সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে, চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। পারলে এমনি কিতাব হবে কল্পনাতে ছিল না। মালটা রেখেছো কোথায়? কোরআন চলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 13 ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি, আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব তুমি পড়ো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জ্ঞানীরা, শ্রুতি মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন, আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে, আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না, জীবনে আপনাকে তওবা করতে হবে না। আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি, যদি মেনে নেন ব্যাস, কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না, করবেন না, করতে পারবেন না। যদি তিনটে কথা মনে রাখেন, কটা কথা? তিনটে বলবো। সুবহানাল্লাহ।
যখন শুনতে চাচ্ছে বলিয়ে দিই। এক নম্বর কোনো অন্যায় সামনে দেখে মন হচ্ছে করি ফেলি, তো তখন মনে করবেন তিনটে কথা। কটা? চুরি, ছিনতাই, দাগাবাজি, জাল জুয়া চুরি, কোনো সুন্দরী নারী আপনাকে ডেকেছে, ওই সময় তিনটে কথা মনে রাখবেন। কটা? এক নম্বর মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা কথা, কিন্তু কিয়ামতে যদি বলে হ্যাঁ রে পলখরের গাদার বাড়ি কে রে, সে গাদার বাড়িটাও তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? আর হবে না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবক তার যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে আল্লাহ আমাকে দেখছে, তো বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলেন তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে যতই অন্ধকার হোক না কেন কে দেখতে পাচ্ছে? জোরে বলে ইন্নী আখাফুল্লাহ, বাস খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখতে হবে ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে, আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে কোরআন শুনবে, এই কোরআন কিতাব পড়ো, তুমি কি করেছো সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না, আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে দুলাভাই, আল্লাহ কি বলবো, না বললো মার, বললো না বললো কি মার, বললে কথা কথা। একদিকে তো আরো এখন যদি চুপ চলে যায় শুরু কর, এখন না বললো মার, আর যদি বলে এরকম করেছি তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে। যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত ফেল করে মরে যেত। শুধু মউত নেই বলে ছটছট করছে, মরণ হয় না, কারণ ওই সময় আর মউত থাকবে? যেটা বলে মউতেরও তার আগে মউত হয়ে যাবে, মউতেরও তার আগে মউত হয়ে যাবে, তাহলে ওইখানে দাঁড়িয়ে মরে যেত মালটার মাছ। এই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবেন কি বলেন? তাহলে আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কিনা বল, তোর মেয়ে পাঠিয়ে দেবো, রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচা আমাকে মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পালনার পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে, আর ও হারাম করে বাচ্চা হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ লাতো লাতো, তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা বলো বলো বলবো, বলে আমি গল্প বললো কোরআন লুকিয়ে রেখে বলবো, এমনি বলবো না ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না আসতে বাধ্য হলো? আসতে বাধ্য হলো, কারণ এটা ভুল হয়ে গেছে।
কারণ একটা ভুল, বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে। আব্বা মা সুখের সংসারে ছিল না দুঃখের? জোরে বলেন, জোরে বলেন। ওই সুখের সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতের হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর মিদ্দিকী আর যেদিকে হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা। আমি তো বলি এক নম্বরের ইবলিশ হলো তারা। জাত ইবলিশ তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে কূট কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিশ হলো। বিয়াই জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিশ কারা? ফের আপনারা শুরু করবেন একদম। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিশ হলো তারা মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিশ হলো। জোরে বলে, আরো জোরে বলে। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিশ কারা। কি দুটো ছেলের বিয়ে হলো আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, শালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আজ এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা হয়ে গেছে। আগে ইবলিশের খাতা থেকে নামটা কাটো, কারণ ইবলিশকে যতই জলসা শালা জান্নাতে যাবে। জোরে বলে। ইবলিশ যদি তওবা করে তওবা কবুল হবে, জোরে বলে হবে। তো ওই ইবলিশ এখানে বুঝি তওবা করে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, তখন বলে আরে ইবলিশের বাচ্চা কিন্তু দূর হয়ে যায়। ইবলিশের তওবা কবুল হয় না রে গাদা। আগে মানুষ তারপর তওবা কবুল। ইবলিশের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জা? আগে ইবলিশের খাতার নাম কাটে, মন থাকবে ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ শুনে নেন। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? কি শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন। মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা 3.5 বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে। এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে। আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা ওরা কারা। আর মাঝখানে বসে বসে খালি কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি, পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে। আর ইয়ে আলাদা ও আলাদা, ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ওর আস্তে আস্তে কেঁদে বেড়াচ্ছে। ও লজ্জা কাউকে বলতে পারে কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে। ওদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা বেটা আলাদা। তুমি মা বাপ, তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিশ কোথায়? ওই ইবলিশ আমার বাড়িতে 40 মিলাদ। কে? ইবলিশ। ইবলিশের বাড়িতে 40 মিলাদ। লিখে রাখেন এ বাবা, ইবলিশের বাড়িতে 40 মিলাদ। এটা হেডলাইন দিন।
কালকে জলসা হেডলাইন দিবি ইবলিসের বাড়িতে 40 এর মিলাদ। কথা বুঝলেন? 40 এর মিলাদ। ফেরেশতা বলছে ইবলিস জ্বলবে না, তোরা কি করে বললি? ইবলিস জ্বলবে না তোকে বললে কেন বলে কথা? খুব ইস্কুস। ইবলিসের বাড়িতে 40 এর মিলাদ হচ্ছে, আর এরা ঝুমে ঝুমে দোষ বলে কোথাকার মাল কোথায় দেয় বল? কমপক্ষে মুসলমান বললে তবে এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দাঁড় করে রেখে দিয়েছি। বলেন 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 আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে নেন। এরপরে দুজন দু জায়গায় কাঁদছে না? জোরে বলেন। কদিন কেঁদেছে? 350 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? জোরে বলে। বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও। বলছে না আমার কচি মেয়ে, এখন বিয়ে দেবো না। আমি কি বউ বলে কোনো আমার মেয়ের মতো থাকবে, খালি দাও। তারপর মেয়ের মা শুধু ধুনে দেবো, দাও। কি বলে কথা? চাপা খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ না বলেন না, নিয়ে গেল কচি মেয়ের উপরে চাপে চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কি শেখায়? ধুমড়ি মেয়ে হয়েছে, সে বেচারি কেঁদেছে। আর ইয়ে মালা ঘুমোচ্ছে। স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে, আর এই হারাম খোঁজার পাশে বসে বুড়ি কাটছে, শালা কে রে? এই তো আসল ইবলিস, এই তো আসল ইবলিস। কথা বোঝেন না? বোঝেন না? পরের মেয়েকে নিয়ে এসে ঘরে কাঁদায় যারা, ইবলিসের সেক্রেটারি তারা। ইবলিসের এইরকম ইবলিসের বাড়িতে 40 এর মিলাদ। আর মূল চাঁদ তো জানে না, শুরু করে দিয়েছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, কবিরা চালা। ইবলিসের বাড়িতে 40 হচ্ছে ভূত। পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে। আসল শয়তান তো বাড়ি ওলা। কথা বোঝে তো বোঝে। ছি ছি, ও শয়তান তাড়ালে যায়। হ্যাঁ, ফেরেশতা পাক জায়গায় আছে। কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনে যান, এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনে যান। কথা বলে না ফেরেশতা, এই পেচ্ছাপখানায় ফেরেশতা শুনে যান। আসে না গোয়ালে শুনে যান, শোনেন না। তাহলে গোয়ালে ফেরেশতা আসে? আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল। হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক না। বাড়িওয়ালার কাপড় চোপড় পাক, ক্যাঁতা বালিশ পাক না। তাহলে বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, বিছানা না পাক, আর হাফেজ সাহেব হচ্ছে কোরআন পাক। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস, আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে আর বাড়িওয়ালা বাজার করছে হারওয়া। একই চিংড়ি মাছ দাও, ভেটকি মাছ দাও 500, হাফেজ সাহেব খাবে। লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে আছে, বিড়ি খাচ্ছে বাজার করছে। কে খাবে? হাফেজ সাহেব। কি খাবে বলে? ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো, খালি ইবলিসের বাড়ি 40 এর মিলাদ, ভেটকি মাছ দিয়ে হচ্ছে। আর হুজুর দেখেছে চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির গোশত শুরু করতে।
নবীজি বলেছিলেন মেরাজের রাতে যেদিন যাচ্ছেন আল্লাহর আরশের দরবারে আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে আল্লাহর নবী সেদিন বলেছিলেন বাবা এরা মনে হচ্ছে এত না উঠে পড়ে যাচ্ছে মার খেয়ে মালকোটা নেমে গেছে যত চিল্লেছে তত নেমেছে আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে কাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইমানদারেরা আমার রাসূলের শানে দরুদ পড়ো কাদের বলেছে ইমানদারদের ইমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা কোরআন পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বিশ্ববাসী শোনো আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা আল্লাহ বলে ঈমানদারদের খাতায় পড়ে না তারা এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা ঈমানদাররা না অন্য কারা ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ও ঈমানদাররা পবিত্র খাবার খাবে ঈমানদার পবিত্র খাবার খাবে অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা মদের বোতল খায় যারা মাঝে মাঝে গেঁজা খায় যারা তারি বিড়ি খায় যারা পাক্কা মুমিন আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা পেচ্ছাপ করে পাইপ ছেড়ে চলে যায় যারা খাঁটি মুমিন এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না কোরআন শুনিয়ে দিচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা তোমাদের জন্য বলছি শোনো শুনে রেখে দাও যখন নামাজের সময় হবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে পবিত্র হয়ে যাবে ও বাবাজিরা পবিত্র হবে যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে আল্লাহ কোথায় বলেছো বলো কোরআন খোলো যাও চলে যাও বলেছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরার নাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে চারটি লাইনের পরেতে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু আমার বান্দায়ে মুমিন শোনো বিশ্ব অনেক বড় আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো বেনামাজকে আমি মুমিন বলি না আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটি সম্ভব না মনে থাকবে ইনশাআল্লাহ ও বাবা না হারওয়ার ছেলে না তো খুব সালা
একদিন শখ করে 4 জন মিলে কলকাতায় গেছে। বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি, আমাদের দেশে শালা ভালো করে দেখা হয়, চলো হ্যাঁ। 100-2 করে টাকা নিয়ে কলকাতায় গেছে। গোটা কলকাতা একদম দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানা মধ্যে চষে এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরবে, ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি ঝড় তেমনি বৃষ্টি, ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল। শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে বাড়ি যাবি, ওই তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কাজ কালো বাড়ি উঠি আজ রাতটা থাকি। একজন বলছে একে তুই হারবার পেয়েছিস, লোকের বাড়িতে জায়গা দেয়, তোর কোন 24 কে চেনে, ওই চনা মানুষ তো, যার ঘরে যা থাকে দরজা খিল মারে। আর শহরে কি কাকে ছুটতে বলুন, পাশের বাড়িতে ঢুকতে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেল, বড়দের বাড়ি খুঁজে খুঁজে 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা। কথা বলো, গিয়ে মনে করছে এত বড় ঘর, যা একটু জায়গা জায়গা কে চাচা, মুসলমানের ছানা, সম্পর্ক তাড়াতাড়ি তুলবে চাচা। তো ভেতরে যে সে চিন্তা করছে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য আমার ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি দেখি 4 জনা ভিজে। কি খবর, কোথায় বাড়ি? আরে ভাই ভাই কোথায় রে, বলো ঠিক করে বল। হ্যাঁ চাচা বলো, আপনার কোথায় বাড়ি? সেখানকার আল্লাহ চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা। বলছে আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড, দরওয়ান, গেটে বসে থাকি, আমার বাড়ি লয়। বলছে যা তাই হবে, এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে, সকাল সকাল চলে যাবো, কাক কোকিল জান চলে যাবো, বাঙালি হারোয় বাড়ি। বাবা চিজ কি এমন বুঝিয়েছে বুড়ো গাড়ি। বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিকদের আমার চাকরি চলে যাবে, চাকরি যাবে, চাকরি তোমার যাবি না, সে ব্যবস্থা করবো। একটা ঘর খালি আছে বলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ ওলিদের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক। বলছে হ্যাঁ, কোথায়? চিলেকোটা কোথায়? একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ। রাত্রে 11টা বেজে গেছে, তাই ভেজে কাপড় হু হু করে কাঁপছে, শুতে তো চ। এখন 30 তলা কি সিঁড়িতে চাপা 4টি খানি, কি বুঝলে? খানিক দূর গিয়ে বলছে যাওয়া যাবে না, একটা কাজ কাজ গল্প ধর, শুধু হাঁটলে উঠতে পারবি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প ধর। তো একজন শোন, দেশের নেতারা সব হারামি, চিটিংবাজ, বেজম্মা, এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে। আরেকজন আমার একটা গল্প ছোট মতো, ছোট গল্প হয় 15 তলা বাকি। আর একজন গল্প ধরে সে 10 তলা গেছে, বলছে আমার আর নাই, বলছে আমার ছোট ছোট গল্প বলতে হবে, বড় বড়। সে বলছে আমার বলতে হবে, সে 5 তলা চলে গেছে। কত গেল? 25 কেজি। 15, 10 আর 5 কত হলো? 25। এছাড়া কোন স্কুলে পড়ে কি কত হলো? 15, 10 আর 5 কত? 30 তলা। ছাদে উঠে গেছে, ছাদে উঠে ওই ছোট আমাকে শোন, ওই যে রাতে ঘুমো সকালে বলবি, ছোট গল্প কি বলবি রে? বলছি বল না, শোন কি কি তোর কি বল? বলছে ভাই সে কামরার চাবি আনতে ভুলে গেছি। তো ওটা কাজ কাজ ছাদ থেকে লাভ মেরে পড়ে এতক্ষণ বাদে বলছি, কিন্তু প্রথম থেকে বলছি আমার ছোট গল্প শোন, তুই তো শুনি না, এখানে আমার বলতে হবে না। আমি তো বলছি চাবি চাবি ভুলে গেছি। যা সর্বনাশ, ছাদ পর্যন্ত গেছে কিন্তু শোয়া হবে জোরে বলে। আচ্ছা উপরে চেপেছে, হাওয়া কম লাগবে না বেশি লাগছে? জোরে বলে। এখন উপর থেকে যদি নিচে নামে রাত থাকবে না, সকাল হয়ে যাবে। নামলে সকাল আর বসে থাকলে পরকাল, মানে ঠান্ডায় মার শেষ। নামলে কি সকাল আর উপরে থাকলে পরকাল। তো আপনি বলেন এবার জান্নাতে যাওয়া হবে, মিলাদ আছে,
সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, যাকাত আছে, সব আছে। টেনে খুঁজে ছাদে গেছে। আল্লাহ পাক বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যা চাবিকাঠি ভুলে গেছি, চাবিকাঠি। এই জন্য বলে দিচ্ছি বাবাজি, মনে থাকে যেন মুমিনকে বলেছে দরুদ পড়তে, বিড়িখোরকে বলে নাই, হারামখোরকে বলে, জোরে বলে বলে নাই। আর হারামখোরের মুখে দরুদ আল্লাহর কাছে কবুল নয়। ও উটকো মৌলবীরা বলে না বাবা মুহাব্বতে বলো বাবা আল্লাহ নেবে, ছোট লোক কথা বলে। এই গ্লাসটা দাও, শুধু গ্লাসটা দাও। এখন আমার আওয়াজ খারাপ হয়ে গেছে, বলেছে একটু গরম পানি খাও বাবা। বলে হুজুর দিচ্ছি, দাঁড়া। কি বললাম? এটা গ্লাস, এতে গরম পানি আমাকে খাওয়া বলে এনেছে। হ্যাঁ না বলে, যে মেয়েটা গ্লাসটা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুন, চাল চুরি করে আলাদা করে কিনে রেখেছে। কারণ বাড়ির লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ও শ্বশুর শাশুড়ির সংসারে থাকে, রান্নার সময় একবার করে চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাপের বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বাপ। কি জি, আর যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠের চাল আমার বাপের বাড়ি। কথা বলছেন না? তো বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা হওয়ার, মশাতে লাইন দিয়ে ছাড় পোকা হয়ে গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি পানি ঘষে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ আঁকা। কিসে এঁকেছে? আচ্ছা, ওই গ্লাসে যদি পানি দেয় মুহাব্বতের সঙ্গে, হুজুর খান খান। আচ্ছা, যে দিচ্ছে ওর নিয়ত খারাপ না? পানিটা খারাপ না, গ্লাস খারাপ। হ্যাঁ, যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো, যে খাচ্ছে তারও নিয়ত ভালো। কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল, এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেলে দেবে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাসের জীবনে ঘুরে ঘরে আসবে। যদি বলে দোষটা কিসের, পানির না গ্লাসের? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে কোন ছাড়া বলেছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানা মতো ভগবান বন্ধ হয়েছে। আল্লাহুম্মা, ফেরেশতা বলছে মুখটা বন্ধ কর, তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে, আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে, এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ করে বুড়ো চপ চপ, বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলাদ দিয়েছো। কথা আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? যদি বলেন ইবলিসের ঘরে 40-এর মিলাদ। এই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিসরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনাকে আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে যেখানে সেখানে মানুষ কাঁদে না। যেখানে সেখানে মানুষ কাঁদে না, মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছটা কাঁদে না,
হ্যাঁ, ওদের বাড়ির পাশে কুকুর কাঁদছে রে, এখানে বলে কাঁদে। কি বলেন জি? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা। এবার শুনিয়ে দিচ্ছি, শোনেন। গোটা জীবন কাঁদে না, যেখানে কাঁদার কথা কাঁদে নাই। যেদিন মিলাদ হয়েছে, মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো কুত্তার কাজ, দেখেছো কাঁদার স্টাইল দেখো। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে রেখেছে, বান্দা শুনে রাখো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জানবে না, কোলের বিবি তন্দা যাবে, সেও বুঝতে পাবে না, নিরিবিলি আসবে আমার কাছে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ বদলা দেবো, ফেরেশতা খবর রাখবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই চাইবি আমি দেব, মাঝখানে কাউকে রাখবো না। সুবহানাল্লাহ। বাপজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা, মুমিন হলো তারা। আল্লাহ নবী বলছেন, দুনিয়া দিয়ে পাতুন ও তালিমুহা কিলাব, দুনিয়া হলো মোরা পচা, এর পাগল হলো কুত্তা। আমাকে রাগ করে গালি দিও না, আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না। বলবো না, বলবো হ্যাঁ, না বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পাশে বড় মাদ্রাসা আছে, কালিকাপুর আছে, বুড়ির পুকুর আছে, মালতীপুর আছে, মাখালগাছা আছে, হারবাই আরো বড় বড় মাদ্রাসা আছে। হ্যাঁ, না যাবেন। একটা কিতাব আছে, কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে। এই কিতাবে একটা দুটো বাব, একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া। কবে বলেছি, 40 বছর আগে, এখন মনে আসে। ওই বাবাজি, এই হিকায়াত ওয়ান নাকলিয়াত একটা ঘটনা আছে। একটা কামার শখ করে কুকুর পুষেছে। কি পুষেছে? কুকুর। ও যখন দোকানে যায়, কুকুরটা ওর সাথে যায়। ও গিয়ে আগুনের লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায়, আর কুকুর বিন্দাস ঘুমায়। পাশের বাড়ির লোকেরা বলে, ভাই আস্তে মার, দেয়াল পড়ে যাবে, আমার ফাটা দেয়াল পড়ে যাবে, আস্তে মার। বলছে, আস্তে মারলে লোহা নরম হবে না, তাই দম ভরে পেটাতে হবে। দাম দড়াম করে পেটাচ্ছে। এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়ার নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে। কুকুর কিন্তু ঘুমাচ্ছে। কুকুরের ঘুম ভাঙে না। ঠিক বেলায় 1টা যখন বেজে গেছে, কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। ঘুম বেশি হবে না কম হবে? বেশি হবে। যখন হাত পা ধুয়ে বসেছে, আর টিফিন কোটো যেমনি খুলেছে, কুত্তা উঠে বসে। তো কামারটা বলছে, বেহায়া, সারাদিন যখন হাতুড়ি পিঠে তোর ঘুম ভাঙে না, টিফিন করে ঘুম গেল। ও তখন হাত সামনের পা দুটো বসে লেজ দোলাচ্ছে, বলছে, মালিক যা খাবে খাও, যা থাকবে আমাকে দাও। হ্যাঁ না বলে? কুত্তার ঘুম ভাঙে কিসে? হাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ না? আমাদের দেশে এরকম কুত্তা আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। সন্ধ্যা থেকে মিলাদ হবে, জনপ্রাণী থাকবে না। 9টা 10টার পর 2-4 জন আসবে, বেশি মানুষ আসবে না। যখন আখরি মোনাজাত হবে, রব্বানা, এমন কুত্তা ঢুকবে বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে নাই, আমাদের আচ্ছা আচ্ছা। হাড়ি শব্দ শুনে মিলাদে ঢোকে যারা, কিসের বাচ্চা তারা।
সালা আমার আর আটবে কোনদিন বড় ছিল এই অ্যাক্টিভ শেষ এই টিপে মেরে দেবে খুশি কাটা মেরে দেবে ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা বলে শালা কি কিছু টানু মধ্যে না আনলি ভালো আমার বন্ধু আমি বাস্তব দেখে এসে তবে বলি আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আর দুনিয়া জিলফাতুন ওয়া তালিবুহা কিরাম। মাগরিবের পর থেকে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাসরের কথা, আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা, মুসাদ্দিদ জামানের কথা ওলামারা বলে গোলা ফাটিয়ে ফেললো, কাল ঘাম ছুটে গেল। এই হারাম কথা বসে বসে বিড়ি খাচ্ছে, হ্যাঁ না বলেন না? যেমনি দেখেছে মানে কি হাড়ি যেমনি নড়েছে মাল তখন এমন ঢুকছে, তখন মনে মনে করছে ফেরেশতারা এই বিহায়া এতক্ষণ তো হুঁশ থাকে না, এখন ঢুকেছিস কি বুঝলে কথা বোঝেন? আর এসে এমন তোমাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ঝাঁটা খাবি মিন কুল্লি যামবে, ফেরেশতারা বলছে কি রে এই মালটা নামাজ দে, এ ওলি একজন সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছি, সত্যটা বলে দিয়ে গেলাম, ঘাবড়াবে না, মনে থাকবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবেন ইনশাআল্লাহ? তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আমার প্রশ্ন কিন্তু বাকি আছে, উত্তর এখনো বলি না, কি বলেন তো? প্রশ্ন কি ছিল যে কবরের ভেতরে কাফনের কাপড় খুলে দেয় কেন? হ্যাঁ না না খেলি আমি কিন্তু সেন্টার ভুলি না, বল যে মাঠে খেলছি খেলছি কর্নারটি এমন মারবো না গোল গোল কি শুধু বুঝতে পারবে না কোন দিকে মারলো। এই বাবাজি না বলেন ভাইরা, জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, কুত্তা যাবে, ছাগল যাবে, যাবে। মানুষের নমুনা মানুষ বোঝে, কুকুর বোঝে বোঝে, মানুষ ভাবে, গরু ভাবে ভাবে, তো আমি আপনি ভাবি ভাবে। গরু যখন খায় তখন ভেবে খায় কি খাচ্ছে, কাদের খাচ্ছে ভেবে খায়, খায় না। এটা খেলে আমার মালিক মারবে কি মারবে না গরু ভেবে খায়, খায় না। আচ্ছা সত্য বলেন আমি আর আপনি ভেবে খাই, তো আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান শুধু গরু কোনদিন ভাবে বসে পেশাব করবো না দাঁড়িয়ে করবো, ধুইবো না ধুইবো না, ভাবে ভাবে না। আমি ভাবি ভাবি আমার নাম কিছু হবে? এটাই হচ্ছে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। জানোয়ার ভাবে না, মানুষ যদি বলে ভাবে, হাত পা নিয়ে এইটা বুঝালে কে বোঝে? মানুষ বোঝে। বাবা পেচ্ছাপটা না পা এটা ধুয়ে ফেলতে হয়, এটা কে বোঝে? মানুষ বোঝে। কে বোঝে? মানুষ বোঝে। এটা গরুকে বললে বুঝবে? গরু বোঝে না, আর গরুকে বুঝানো যাবে? জোরে বলেন যাবে? এটা ছাগল বোঝে না, ছাগলকে বোঝানো যাবে? যাবে না। আমাকে আজ পর্যন্ত দেশের মৌলবীরা বোঝাতে পেরেছে? পেরেছে? পারে নাই। আমি বুঝেছি? বুঝি নাই। তাহলে আমার নাম কি? আরে যাকে বোঝানো যায় না আর যে বোঝে না ওটার নাম কি? জোরে বলে। হ্যাঁ আমার নাম কি? আরে ও তো ডাকার জন্য নাম রহমতুল্লাহ রেখেছে, আমি যাতে কি? আপনি রাগ করেন না, আমি আপনাকে বলেছি, আমি হেসে গল্প করলো কোরআনের আয়াতগুলো কি রেখেছি। ইনি স্কুলে পড়াচ্ছেন মাস্টার মশাই, একটা ছেলেকে কোনোভাবে বুঝাতে পারছে না, তখন কি বলে? জানোয়ারের পাল্লায় পড়লো, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে? যখন বাপ তার বেটাকে বোঝাতে পারে না, এক চড় মেরেছে। তোর মা বলছে মারছো কেন? ছোট ছেলে মারছো, তোর পেটে একটা জানোয়ার হয়েছে। জানোয়ার কিচ্ছু বোঝে না,
তো বাপ ছেলেকে কি বলে? জানোয়ার। টিচার ছাত্রকে বলে জানোয়ার, বাপ বেটাকে বলে জানোয়ার। একবার জিজ্ঞাসা করবে না যে রব তার বান্দাকে কি বলে? জানবে না? তো কোরআন সচি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব, মানুষ কি বাজির হবে, ওদের নমুনা, ওদের হৃদয় আছে অনুশোচনা থাকে না, চোখে দেখে কানে শুনে কিছুই যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে। আমার বাবাজিরা আর বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে, আমি আপনাদের এর থেকে ভালো বলতে পারলাম না, কারণ কোরআন যেটা বলেছে আমাকে বলতে হবে। হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না। আপনি আমি মারা যাব, আপনার আমার গোসল হবে, দামি কাপড়ে কাফন দেবে। হ্যাঁ না না, কবরে যখন শুইয়ে দেবে মুখের কাপড়টা খুলে দেবে, এই কারণে যে ফেরেশতা এসে দেখে নেবে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। মিসকাত শরীফে সারা লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, ও বাবাজি শুনে রাখো, কবরে মানুষের মতো শোবে, আর মানুষ শুইয়ে দিয়ে 40 পার চলে যাবে, ওর আসল চেহারা তখন দেখা যাবে। সারা জীবন সুদ খেত, মদ খেত, যাকাতের টাকা দিত না, ওর কাপড়ের কাপড় খুললে মনে হবে শুয়ে আছে, মানুষ শুয়ে না। পায়খানা কিসে খায়? ও ভাই পায়খানা কিসে খায়? শুয়োরে কিসে? যদি বলো, অনেকের মুখটা শুয়োরের মতো হবে, অনেকের মুখটা ছাগলের মতো হবে। ছাগলের কাজ কি? লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া। হ্যাঁ না বলে জোরে বলেন। কিছু মানুষের স্বভাব আছে, দেখবে যার ভালো দেখবে প্রণাম করে, যার ভালো দেখবে প্রণাম করে, কারণ ভালো দেখতে পারে না, সবার ভালো জিনিসে আঘাত মারে যারা। জেনে রেখো ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা। ওই বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বুঝে সুঝে খায় না যারা, দেখে শুনে খায় না যারা, গরু ছাগলের মতো তারা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাপড় খুললে অনেকের গরু মনে হবে, অনেকের ছাগল মনে হবে, অনেকের ভেড়া মনে হবে, অনেকের হাঁস মুরগি মনে হবে, অনেকের কুত্তা মনে হবে, আর ইহার তাকে অনেকের মুখ শুয়োরের মতো হবে। তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে, মানুষ হলে প্রশ্ন হবে, আর জানোয়ার হলে ধোলাই হবে। সবার থরাই জিজ্ঞাসা করে মানদণ্ড, মানুষ হলে তবে তো জিজ্ঞাসা মানদণ্ড, ছাগলকে কি বলে মানদণ্ড? আপনি কোনদিন আমার বাড়ি গেছেন? যদি যান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে, মেহমান জন এসে বসে। আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে, মুখে দাড়ি নেই, মাথায় টুপিও নেই, আর ফাটা প্যান্ট পরে বসে আছে। কি বাবা, কি খবর এখানে? আমরা হাওড়া থেকে এসেছি, জলসা দাও। কি নাম? কুদরতুল্লাহ রহমত। হাওড়ায় কোথায় বাড়ি? লাল মসজিদ। কি খবর? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ না না জোরে বলে। আর যদি এই হুজুর যায় আর ওই বিআই যায়, ওই হুজুর বিআই হুজুর যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি? আসসালামু আলাইকুম, কখন এসেছো? ফোনটা বলা শোনায়, এই চল পাইলে তো মাকে বল একটু গাড়ি করে দুধ দিয়ে চা করতে, ভালো বিস্কুট জি। আরে বসো,
জি একটা বস বস, নরম বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, খাবারের ব্যবস্থা চলছে, যা আরাম করে বিকেল বেলা হবে। হ্যাঁ না না, আচ্ছা এ দুজন হাড়োয়া থেকে ও দুজন হাড়োয়া আলাদা কেন? ফাটাবেন না, এই দুটোকে আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না না, না চিনলে তিনটে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না, হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার, সালামার চেয়ার, 22,000 গ্রামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল উঠে বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবো কি নাম তো, কাদের বাড়ি ছাগল, জিজ্ঞেস করবো কি করবো, এই লাঠি লাঠি ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, মেরেই ফেলবো আজকে। সাহস কি, এই 22,000 ছাগল শুনে, ছাগল শুনে কোনো প্রশ্ন নাই, প্রথম মার। হ্যাঁ না না, তো মানুষের কবরে গেলে জিজ্ঞাসা করে মাল মাল মুখা, যদি কাপড় খুলে দেখে যে মাল ছাগল শিয়াতে পাচা প্রথম তুই কি ঢুকছিস, তোমাকে মানদা মুখে বলে কে বলেছে কিছু বলবি, পরে রে পয়সা মুখা কথা খামকা 3 পাতা পরে পালিয়ে চলে যা, নাম ওদের করে খাচ্ছে। আরে সহজ প্রশ্ন থরে হবে, কবরে 3 দল হবে, এক দলের প্রশ্ন হবে, 2 দলের হবে না, জানমানের কোনো প্রশ্ন হবে না, আর চেনা লোকের প্রশ্ন হবে না। আল্লাহ যখন নেক বান্দা যাবে তো ফেরেশতা ঢুকিয়ে বলবে আসসালামু আলাইকুম, আশ্চর্য চলে এসেছো, এই জান্নাতের দরজা খুলে দাও, খুশবুটা ছাড়ো, হোম স্প্রে করো, হোম স্প্রে বুঝো না তো, হোম স্প্রে, হোম মিনিস্টার মাল কোথায় ঢালে রে, হোম স্প্রে কি ঘরটাকে ভালো করে সেন্ট মেরে দাও। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বিনা দলিল গল্প বলবো কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়া ছেড়ে চলে যাবে, আত্মীয়রা কাফনে প্যাকিং করে কবরে নামিয়ে দেবে, মুখের কাপড় খুলতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, জান্নাতের খুশবু এসে, হাওয়া এসে তোমায় ঘুম পড়িয়ে যাবে, শেষে তোমার ঘুম ভাঙাতে কেউ আসবে না। ও বড়জের লোকেরা, ও হাড়োয়া এলাকার বন্ধুরা, আজকে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে, কবরে প্রথম কার সঙ্গে দেখা হবে? মার সঙ্গে না বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে, বিবির সঙ্গে না বান্ধবীর সঙ্গে, প্রথম কার সঙ্গে দেখা হবে? আর আল্লাহ নবীর সাথে কেন বলো? বল হুজুর ওই পর্যন্ত শুনেছি, তারপর বলে নাই কি বলবো বলো? আপনার দোষ নাই বন্ধুদের, দোষটা আমার, আমি বলি নাই তাই আপনি জানেন না। আমি কবরে সব বলে বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা, জোরে বলো, মিল্লাতে রাসূলুল্লাহ, আমি রাসূলের মিল্লাতের মধ্যে গেলাম, রাসূল দেখতে এসেছে আমার মিল্লাতে কে, আমার মিল্লাত মানে সুন্নাত, মিল্লাত মানে সুন্নাত, আমার সুন্নতের সাথী কে? আমি রাসূল বলেছি আমার সুন্নতকে যারা ভালোবাসে, হাদিসটা মনে করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি বাপ দাদার ধার করা মাল খাই না, ওরে কারো ধার করা মাল কাউকে আমি দিই না, আমার আল্লাহ যেটা দেয় আমি জাতিকে দিই। আল্লাহর কাছে বলি রব্বানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি কিচ্ছু জানি না, তুই তো সব জানিস রব্বানা, তুই দিবি আমি দেবো, তার বেশি কিছু পারবো না। আর ধার করার মতো স্বভাব আমার ছিল না, আর ধার করে খেতে আমি চাই না, তাই কারো ধার করার গল্প বলি না। অমুক হুজুর বলে গেছে, অমুক হুজুর বলে গেছে, রাখো তো হুজুরের কথা। কোরআন কি বলেছে বলো? কোরআন বলছে শুনে রেখে দে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমাকে রাজি করেছো, আমার কথার উপরে খুশি হয়ে গেছো, আমি রাজি এবং খুশি হয়ে গেছি, তাই শুনিয়ে দিচ্ছি জান্নাতের দরজা খুলে দাও। রাসূল একবার উম্মতকে তুলে দেখাও আমার মিল্লাতে কেমন আছে। ও বন্ধু আমার শুনে রাখো, ওদিন জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাত থেকে ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে। সুবহানাল্লাহ বলে। আজকের ঘুম পড়ানোর জন্য বিছানায় বিবি আসে না, আর বান্ধবী তো পার্কে থাকে, বিছানাতে থাকে না, থাকে না। আল্লাহ বলে আমার বান্দা ঘুমাবে রে, একা ঘুমাবে না। যাও ঘুম পড়িয়ে দিয়েছো, আল্লাহ রুহুল সাহেব লিখছেন যাও সাধু যাও। আল্লাহ রুহুল সাহেব লেখা বই আছে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, ওই সময় কবরে যখন শুইয়ে দেবে, বান্ধবী এসে মনের মতো কাছে বসবে, পায়ের দিকে তাকিয়ে দেখবে রাসূল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবীর দিকে ইশারা করবে, মান হাযা রাসূল, এই ব্যক্তিটাকে। ওই বন্ধু শুতে দেরি, পায়ের দিকের মাটি ফাঁক হতে দেরি হবে না, আর পায়ের দিকে তাকিয়ে দেখবি, দেখতে পাবি সোনার মদিনা। ওদিন বলবেন নবীজি পাপী উম্মত তোমার এসেছি, সালাম আমি তোমার জন্য নজরানা পেশ করেছি। নবীজি সালাম নাও আমার, নবীজি সালাম লাও বাংলার, নবীজি সালাম লাও হারওয়ার, নবীজি সালাম নাও মোদের সবাখার। সালাম যায় না মনে করছিস? তাহলে আয়েশা সালাম করবো না, ফেরেশতাকে চাক লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সুযোগ আসুক, দাঁড়া, টাইম দে, খালি বাসরে যেতে দে, বধূ বরণ কেমন করতে হয় দেখে নিবি। পরের মেয়েকে ফুল বাগানে বসে সাজাচ্ছে, এমনি করবো এমনি করবো, সাজাবার টাইম আসতে দে, কলমাটা পড়তে দে, তাহলে একবার দিদার হতে দে, দেখবি কেমন সালাম পড়তে পারি কিনা। সেদিন দেখবো গলায় তরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। কি রে, যেমনি মদিনার বাচ্চারা বলে চলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ও মুসলমানের ছেলে, হারে বন্ধুরা, সালাম দেওয়ার জন্য, কিন্তু চেহারাটা নবী মার্কা করে নিও, যেন অন্য কিছু মার্কা করো না। আমার নবীর চেহারা যেমন ছিল, তোমার চেহারাটা তেমন হতে হবে। আমার নবী মাথায় টুপি ছাড়া চলতো না, আজ থেকে নিয়ত করো টুপি আর খুলবো না। আমার নবীর মুখে দাড়িতে খুদ দিত না, কাউকে খুদ দিলে তাকে ভালো চোখে দেখতো না। নবীর প্রেমে যদি সত্যিকারের প্রেমিক হও, নবীকে সালাম যদি দিতে চাও, ওই দাড়িটা রেখে দিয়ে সালাম দাও। ওই মেয়েদের মতো দাড়ি চেটে সালাম দিতে যেও না। আমার রাসূল তোমার উপরে নারাজ বোকা, যার উপরে নবী নারাজ, খোদা তার উপরে রাজি না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই বাপজি মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে সালাম যদি দিতে চাও, হাঁটুর নিচে কাপড় পরো, বোকা পার মুন্ডাটা পরো না। গোসল ফরজ হলে গোসল করে নিও, না পাক জানো থেকো না, না পাকের গায়ের সালাম ফেরেশতারা নেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনে দিচ্ছি
দিচ্ছি কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু 28 পারা সূরা হাসরের 9 নম্বর আয়াতে ভাদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নীরবে বসে আল্লাহর সঙ্গে কথা বলে নিজের পাপ মুছিয়ে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে দিদার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি বলে তাহলে এখান থেকে প্র্যাকটিস করে নাও। সালাম দিতে হবে, কি সালাম দিতে হবে, আর তার জন্য আমাকে তৈরি হতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। আজ আখরি মুনাজাতে দোয়া হবে না হবে? হবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কার? বিখ্যাত ওলিয়া উলিয়াদের বোকা কথা।